না পাহারার পরীক্ষা, শঙ্খ ঘোষের লেখা। আজকের আলোচনার বিষয়বস্তু, যে ঘটনা আমরা চিরকাল ঘটতে দেখি তা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন জাগে না। ভাবি যেমনটা হয়ে আসছে সেটাই হবে, তেমনটাই হওয়া উচিত। যেমন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, একজন মাস্টারমশাই ঘুরে ঘুরে তাদের পাহারা দেন। এতেই বোঝা যায় বা চেনা দৃশ্যটা আমাদের এটা খুবই পরিচিত, এতই চেনা দৃশ্য যে এ নিয়ে ভাববার কিছু আছে বলে আমাদের মনে হয় না। কিন্তু একজন ভেবেছিলেন, তিনি ছোট্ট একটি স্কুলের একজন হেডমাস্টার মশাই। তিনি বিনা পাহারায় ছাত্রদের পরীক্ষা নেবার ব্যবস্থা করে গার্ড দেওয়ার দায়িত্ব পরীক্ষার্থীদের নিজের ওপর ছেড়ে দিয়ে তাদের সততার পরীক্ষা নিয়েছিলেন। তারা তাতে সসম্মানে উত্তীর্ণ হয়েছিল। গল্পকথক ওই স্কুলেরই একজন ছাত্র ছিলেন। শঙ্খ ঘোষের লেখাই রচনাটা ছোট্ট একটা স্কুল নামের বই থেকে নেওয়া হয়েছে। স্কুলের হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে তাঁর ছাত্রদের কাছে জানতে চাইলেন, পরীক্ষার সময় এই যে মাস্টারমশাইরা ঘুরে ঘুরে তাদের পাহারা দেন, এটা যে ছাত্রদের পক্ষে একটা লজ্জার ব্যাপার, সেটা কি তারা কখনো ভেবে দেখেছে? ছাত্ররা অবাক হয়ে ভাবল, তারা তো এটাকে বরাবর ভয়ের ব্যাপার বলেই জেনে এসেছে, লজ্জার ব্যাপার বলে তো কখনো মনে হয়নি। নো হামিং বলে স্যারদের হলময় পায়চারি করে বেড়ানো, কখনো কোনো ছাত্রের পিছনে দাঁড়িয়ে সে কি লিখছে সেটা দেখা, এসব কথা ভাবলেই তো হাত পা কেমন ঠান্ডা হয়ে আসে। হেড স্যার আবার বললেন, পাহারাদার রেখে এভাবে পরীক্ষা নিলে মনে হয় এটা বুঝি চোর পুলিশ খেলা। তাই তিনি ঠিক করেছেন, পরীক্ষার হলে কোনো গার্ড থাকবেন না। খাতা আর প্রশ্নপত্র দিয়ে মাস্টারমশাইরা চলে যাবেন। ছাত্ররা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে পরীক্ষা দেবে। লেখা শেষ হলে খাতা জমা দিয়ে চলে যাবে। ছাত্ররা ভেবেই পেল না এটা কি করে সম্ভব। তারা তো জানে পরীক্ষার সময় কেউ কেউ ডাইনে বাঁয়ে সামনে পেছনে একটু বেশি ঝোঁকাঝুঁকি করে, পকেট থেকে ছোট ছোট চিরকুট বের করে তাই দেখে দেখে লেখে। তাহলে নিজের ভার নিজে নেওয়ার মধ্যে যে একটা আত্মমর্যাদা বোধের ব্যাপার রয়েছে, সেটা বোঝালেন অন্য মাস্টারমশাইরাও। ছাত্ররা খুশি মনে নতুন ব্যবস্থায় পরীক্ষা দিতে বসল। ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ যে ছেলেটি, এই ব্যবস্থায় যার পোয়া 12 বলে ভেবেছিল সবাই, দেখা গেল সবচেয়ে পেছনের বেঞ্চে বসে সেই সবাইকে পাহারা দিচ্ছে আর বলছে, সে তো কিছু পড়ে আসেনি, তাই লিখতেও পারবে না, তাই সে এই কাজটা বেছে নিয়েছে। সাদা খাতা জমা দিয়ে ছেলেটি সেবার পাশ করতে পারেনি। পরের বার মন দিয়ে পড়ে ভালোভাবে পাশ করল। এই ছোট্ট স্কুলের ছাত্ররা যেবার বড় পরীক্ষা দিতে বাইরের স্কুলে গেল, সেখানকার ইনভিজিলেটররা তাদের সততায় খুব প্রশংসা করেছিলেন। আমরা দেখেছি এই গল্পটির শেষ অংশে রয়েছে, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে, সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায়। পরীক্ষার পাহারা দিতে দিতে সেখানকার যে শিক্ষক প্রহরীর কথা গল্পকথক আমাদের বলেছেন, আমাদের আলোচনার বিষয়বস্তু আজ সেটাই ছিল। তোমরা ভালো করে গল্পটা পড়ো। আজকের আলোচনা এই পর্যন্ত রইল। ধন্যবাদ।